মমতা ব্যানার্জি যেমন নিজে হেরে শুভেন্দুর কাছে, আমাদের সিগনেচারে পরিষদীয় নেত্রী হয়ে আবার শপথ নিয়েছিল 5 তারিখে 2021 সালে। সেই নির্লজ্জ মমতা ব্যানার্জি আমাদের সিগনেচারে পরিষদীয় নেত্রী হয়ে পরে জিতেছে, কিন্তু প্রথমে তো আমাদের সই লেগেছিল। সে আমাদেরকে প্রকাশ্য বলে আমি একাই 100। আমি আজকে মমতা ব্যানার্জিকে আর অমিত শাহকে দুজনকে বলছি হুমায়ুন কবির একাই 100। হুমায়ুন কবির যতক্ষণ জিন্দেগিতে আছে, বেঁচে আছে, আমি অমিত শাহকেও চ্যালেঞ্জ করছি আর মমতাকেও চ্যালেঞ্জ করছি, আমার ট্রাস্টের 13 বিঘি জায়গাতে তোমার কত শক্তি আছে পা দিয়ে দেখাও। এক জোড়াকে যদি ওইখানে লাশ না করে দিই, ওইখানে যদি কবর না দিয়ে দিই, আমি হুমায়ুন কবির কবরে যাওয়ার আগে 50টা কবর ওইখানে দিব। তারপরে ওখানে না হয় বাবরি মসজিদ বাদ দিয়ে একটা সমাধি স্থল হবে। যেমন গির্জা থাকে, আমাদের কবরস্থান থাকে, চার্চের অনেক কবরস্থান থাকে, এই গোকর্ণতেই আছে দেখেছি অনেক কবর। এই কৃষ্ণনগরে যান, কৃষ্ণনগরে রেল লাইন দিয়ে যারা যায় দেখেন কত সমাধি আছে। তো এই বাবরি মসজিদ যদি না করতে পারি, তাহলে বাবরি মসজিদে যারা বাধা দিতে আসবে তাদের 200 জনের সমাধি স্থল করে দেবো আমি হুমায়ুন কবির দাঁড়িয়ে থেকে। আমি চ্যালেঞ্জ করছি অমিত শাহকে, আমি চ্যালেঞ্জ করছি মমতাকে। মুসলমানদেরকে উস্কানো, মমতা ব্যানার্জি মুসলমান তোমার 7 গোষ্ঠীর খাটাস হয়, তুমি মুসলমানকে দিয়ে বিজেপিকে আটকাবা। তোমার শক্তি থাকে তো 200টা সিট আছে হিন্দু মেজরিটি, প্রায় 82 থেকে 100% মেজরিটি হিন্দু সিট আছে, তার মধ্যে তুমি এত মন্দির করে বেড়াচ্ছ। তুমি জিতো না, হিন্দুদের ভোটে জিতে তুমি বিজেপিকে আটকাও। মুসলমানদেরকে শুধু উস্কাবা, 3 বার মুসলমানদের ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হয়ে চালাকি করবা। এই চালাকি 4 মে চ্যালেঞ্জ থাকলো, অমিত শাহর ক্ষমতা থাকে তো অমিত শাহ মেজরিটি করে দেখাক, আর মমতা ব্যানার্জির ক্ষমতা থাকে তো 3 বারের মুখ্যমন্ত্রী, সে 4 মে। মুসলমানরা আজকে 100 মুসলমানের মধ্যে গোটা পশ্চিম বাংলায় কিছু দাড়িওয়ালাকে, কিছু টুপিওয়ালাকে নামিয়েছে, আমার বিরুদ্ধে ডাইরেক্ট কেস করছে, অনেক বাজে বাজে কথা বলছে। এই দাড়িওয়ালা যে কটা করছে, এই দাড়িওয়ালাকেও আমি যদি বেঁচে থাকি, যে কটা আমার বিরুদ্ধে আজে বাজে কথা বলছে, কেউ আমার বিরুদ্ধে যেভাবে গালিগালাজ দিচ্ছে, আমি আল্লাহকে বড় করে বলছি, আল্লাহকে কসম করে বলছি, আমি যদি বেঁচে থাকি এদেরও আমি জ্যান্ত পুঁতবো, জ্যান্ত কবর দেবো এদেরকে। কোন বাপ আছে তোদের আটকিলাই? তোর কোন অভিষেক বাপ আছে? তোর কোন মমতা ব্যানার্জি, তোর বাপের সাথে কি সম্পর্ক আছে তোদের দেখাবো। এই কয়েকটা দাড়িওয়ালাকেও দেখাবো, কয়েকটা টুপিওয়ালাকেও দেখাবো, আর কয়েকজন যারা উল্টো পাল্টা ভাষায় হুমায়ুন কবিরকে গাল দিচ্ছে। আমি হুমায়ুন কবির বেঁচে যতক্ষণ আছি, আমার লাশ পড়ার আগে 100 লাশ কবরস্থ করব, তারপরে হুমায়ুন কবিরের কবরস্থ হবে। আমি চ্যালেঞ্জ থাকলো, আমি অমিত শাহকেও চ্যালেঞ্জ করছি, মমতাকেও চ্যালেঞ্জ করছি।